কথার স্টাইল ভালো। ডিস্টেন্স মানে স্পেস। এটার নাম না ম্যাক। ওর ভিডিও ছাড়ে কে ভাই? ওর ভিডিও ফেসবুক পেজে ছেড়ে দিচ্ছে বাংলায়। পরিমণির যদি আবার বিয়ে করে তাহলে তো হিল্লে দিয়ে লাগবে না, মনির নাম লিখে দিবেন। পরিমণির হিল্লে দিতে আমার বউয়ের মাথা বের দরকার ছিল, তো চলে গেল।
হিজবুল্লাহর হামলায় আগুন জ্বলে আছে, রক্ষা হবে না ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বহরের সবচেয়ে বড় নাম আয়রন ডোম। বিগত কয়েক বছরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে আসছে দেশটি, আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজের দেশের সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিনীরা। তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রই। খবর সিএনএন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাল্টা জবাবে ফিলিস্তিনি নির্বিচারে ধ্বংসাত্মক চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনো কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে আরও। এদিকে গাজায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় করতে ইসরায়েল। এবং পরিস্থিতিতে হিজবুল্লাহ শতাংশ এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলছে যুক্তরাষ্ট্র। অন্তত মার্কিন কর্মকর্তা সিএনএনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহর সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ হস্তান্তরণ পরিকল্পনা করছে তার দেশ। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, হিজবুল্লাহ যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আয়রন ডোম। হিজবুল্লাহ ইরানের সাহায্য নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুত করে আসছে, জানিয়ে অস্বস্তিতে ইসরায়েল। চলতি মাসের শুরুতে উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং একটি আয়রন ডোম ব্যাটারি ক্ষতিগ্রস্ত করার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলের গর্বের আয়রন ডোমে উদ্বেগ প্রকাশ করা হয়। ইসরায়েলি বাহিনী আইডিএফ অনুমান হিজবুল্লাহ কাছে 1.5 লাখের বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে নির্ভুলভাবে মিশনে আঘাত হানতে সক্ষম হাজার হাজার অস্ত্র। এছাড়া কমিশনাল রিসার্চ সার্ভিসের মতে হিজবুল্লাহর স্থল বাহিনীর আকার হামাসের চেয়েও বড়, যাদের আনুমানিক 40 থেকে 50,000 যোদ্ধা রয়েছে। তবে গত বুধবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেছেন, তাদের প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধার সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি। গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত 22 ফিলিস্তিনি। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্ট IRIC দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 45 জন। শুক্রবার সন্ধ্যাবেলা ইসরায়েলের এই হামলায় ICCRC কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সবাই ওই কার্যালয়ের চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে IRIC। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয় হামলা থেকে বিরত থাকতে গাজার যুদ্ধরত সপক্ষে আহ্বান জানিয়েছে IRIC। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই কার্যালয়ের চত্বরের আশেপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন 22 জন এবং আহত হয়েছেন আরও 45 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সংক্ষিপ্ত একটি বিবৃতিতে দাবি করেছে, এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়, যা তবে একজন মুখপাত্র জানিয়েছেন ঘটনাটি তদন্ত করছে IDF। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের একত্রিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে IDF, যা এখনো চলছে। IDF-এর গত 8 মাসের অভিযানে গাজায় নিহতের সংখ্যা প্রায় 38,000 ফিলিস্তিনি। নিহতদের শতকরা 57% নারী ও শিশু। ইয়েমেন উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ। ইয়েমেন উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ইয়েমেনের ইডেন বন্দর থেকে 126 নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে বলে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস গতকাল রাতেই জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, জাহাজটি কর্মীরা নিরাপদে রয়েছে। জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে, তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি। ইয়েমেনের হাউথি যোদ্ধারা গত নভেম্বর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সম্প্রতি জানিয়ে ওই নৌবহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তারা এ পর্যন্ত 70টির বেশি হামলা চালিয়েছে, 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, একটি জব্দ করেছে এবং অন্তত 3 জন নাবিককে হত্যা করেছে। হাউথিদের 2টি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
আমেরিকান বাহিনী ইয়েমেনের হাউথি যোদ্ধাদের দুটি স্থাপনা ধ্বংস করেছে। সাম্প্রতিক দিনগুলোতে গুরুত্বের ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী একথা জানায়। হাউথিরা তাদের পতাকা জ্বালানো যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও ইন্ডিয়ান উপসাগরে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত যোদ্ধাদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে। জাহাজে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টা হচ্ছে। সামরিক কমান্ড এক্সে একটি বিবৃতিতে বলেছে, ইয়েমেনের হাউথি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্টকম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং একটি কমান্ড ও কন্ট্রোল নট ধ্বংস করেছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সেন্টকম বাহিনী লোহিত সাগরে দুটি ইরান সমর্থিত হাউথিদের মনস্ববিহীন সার্ফেস লেভেল ভেসেল ধ্বংস করেছে ইউএসটি। মঙ্গলবার রাতে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও জানিয়েছে, গত সপ্তাহে হাউথি হামলার পর পরিত্যক্ত হয়ে পড়া থাকা বাণিজ্যিক বা রোলিং জাহাজ এমভি টিউটর ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাইটেরিয়ান পতাকাযুক্ত গ্রিক মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ারটি 12 জন, একটি রিমোট কন্ট্রোল সমুদ্র ড্রোন ও একটি বায়োপিএ প্রজেক্টর দিয়ে আঘাত করা হয়েছে। এতে একজন ফিলিপাইনো পুলিশ সদস্য নিহত হয়। 2014 সালে সানা থেকে সেটাকে উদ্ধার করার পর সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে যুক্তরাষ্ট্র হাউথিরা নভেম্বর থেকে লোহিত সাগর ও ইন্ডিয়ান উপসাগরে শিপিং জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। রাশিয়া বলছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপে প্রস্তুত যদি অন্তর্ভুক্ত তারা ইউক্রেন প্রসঙ্গ। রাশিয়া বলছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপে প্রস্তুত যদি অন্তর্ভুক্ত থাকে ইউক্রেন প্রসঙ্গ। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা প্রস্তুত হবে। যে কোনো আলোচনায় ইউক্রেনের সংঘর্ষের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে বলে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি। সংবাদদাতার সাথে তার নিয়মিত টেলিফোনে ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই ধরনের সংলাপের অত্যন্ত প্রয়োজন রয়েছে, কারণ সমস্যা বেড়ে চলেছে এবং বিশ্বের নিরাপত্তা কাঠামো নিয়ে অনেক সমস্যা রয়েছে। ইউক্রেন সংঘাত প্রসঙ্গ ছাড়া পারমাণবিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সংলাপ সম্পর্কে এক প্রশ্ন যাবে পেসকভ এই মন্তব্য করেছেন। ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সম্পর্কে পেসকভের মন্তব্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ প্রত্যাখ্যান করে বলেছেন, ইউক্রেনকে তার প্রতিপক্ষের জন্য বা প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করার সংঘাতের সরাসরি সম্পৃক্ততা এই ধারণা তারা নাকচ করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছে যে রাত রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় গোটা দেশ জুড়ে বৈদ্যুতিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র অগ্রাধিকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ দিকে এগিয়ে যাবে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি সংবাদদাতাদের জ্বালানির ক্ষেত্রকে লক্ষ্য করে রাশিয়ার আক্রমণকে উল্লেখ করে বলেন, শত শত নতুন তৈরি প্যাট্রিয়ট এবং NASAMS ক্ষেপণাস্ত্র, যা কিনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য, ইউক্রেনে পৌঁছে যাবে। অন্যান্য দেশে পৌঁছানোর আগে অন্যান্য দেশেও এই নতুন ক্ষেপণাস্ত্রগুলোর অর্ডার দিয়েছে। রাশিয়ার আক্রমণ যাবে ইউক্রেন শুক্রবার রাশিয়ার অঞ্চলে এবং দখলকৃত ক্রাইমিয়ার জ্বালানি শোধনাগার, রডের স্থাপনা, গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়া ট্যাম্বক অঞ্চলে তাদের বাহিনী জ্বালানি ও রাসায়নিক গোদামে আক্রমণ চালিয়েছে। তাছাড়া আদিবিয়া প্রজাতন্ত্রে মস্কো তেল ডিপোতেও হামলা করেছে। রাশিয়া জানিয়েছে, ওইসব আক্রমণে এক ব্যক্তি নিহত হয়। তারা আরও দাবি করেছে, তারা ইউক্রেনের 114টি ড্রোনকে কাবু করেছে।
ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর হামলা আয়রন ডোমেও শেষ হওয়া